আসসালামু আলাইকুম। কাবাব রেসিপি নিয়ে চলে আসছি। হাতের কাছে সবসময় তো গরুর গোশত থাকে না, তাই বলে কি কাবাব খাবো না? সেটা তো হয় না। একটু বুদ্ধি খাটালেই দারুণ একটা কাবাব বানিয়ে নেওয়া যায়। যদি হাতের কাছে অল্প একটু সয়াবিন থাকে তাহলে এরকম দারুণ কাবাব বানিয়ে নেওয়া যায়। তো আমি আগে থেকে সয়াবিনগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। এখন সয়াবিনগুলি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, তারপরে ব্লেন্ড করে নিব ভালোভাবে। তো সবগুলি যখন ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিব। বাটিতে নেওয়ার পরে কিন্তু গোশের মতোই মনে হয়, তাই না? দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটা ডিম দিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর হাফ কাপের মতো দিয়েছি এখানে চালের গুঁড়া, আর দিয়েছি সয়া সস। এর বাইরে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। যতটুকু মশলা এখানে দেওয়া হয়েছে তাতেই স্বাদ হবে দুর্দান্ত। এখন আমি একটা বড় বাটিতে নিয়েছি, তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেন মশলার সাথে সয়াবিনটা ভালোভাবে মিশে যায়। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই কিন্তু এই কাবাবগুলি ভেজে নিব। সবগুলো কাবাব দিয়ে দিয়েছি। এখন যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটু উল্টে পাল্টে ভেজে নিব। সবগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কাবাবগুলো দেখেই কিন্তু ভিতরটা মনে হচ্ছে অনেকটাই জুসি আর উপরেরটা ক্রিস্পি, সেটাই হয়েছে। আমার সবগুলি কাবাব কিন্তু ভাজা হয়ে গেল, দেখেই কিন্তু জিভে জল চলে আসে, তাই না? এই কাবাব কিন্তু ভাত কিংবা পোলাও কিংবা বিরিয়ানি সবকিছুর সাথেই কিন্তু এই কাবাবটা খুব ভালো যায়। একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমি নিজেই এই কাবাবটা বানিয়ে নিজেই ভুলে গেছি যেটা সয়াবিন দিয়ে তৈরি হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা অবশ্যই গোশত দিয়ে এই কাবাবটা তৈরি করা। এতটাই মজার ছিল, উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি। আমার রেসিপি ফলো করে এই গরিবের কাবাব যদি একবার ট্রাই করেন তাহলে ভুলেই যাবেন যে এটা সয়াবিন দিয়ে তৈরি হয়েছে। আমি খেতে নিয়েছি যখন আমি তো ভুলেই গেছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই সয়াবিনের কাবাবটা তৈরি করেন তাহলে আপনারাও ভুলে যাবেন যে এটা গোশত দিয়ে নয়, সয়াবিন দিয়ে তৈরি হয়েছিল। একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।